হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ছিল বুধবার, তো আজকে কিন্তু সকাল থেকেই ভিডিওটি আমি শুরু করছি। একদম সকাল সকাল চলে গিয়েছিলাম একটা কাজে, আমার হাজব্যান্ডের সাথে আর কি মোটরসাইকেল দেখতে। তো ওর পুরাতন বাইকটা আর কি সেল করে দিয়েও নতুন ডিজাইনের একটা কিনবে, নতুন মডেলের, তো সেটাই দেখতে গিয়েছিলাম। তারপরে আসার সময় একটু সাত মাথায় আমাদের মানে গাছের দোকান আছে, সেখানে আমি গিয়েছিলাম। ফুল, তারপর গাছ, এটা হচ্ছে ফুলের মার্কেট। আর এক পাশে আছে নার্সারির মতো, ছোট নার্সারি না, ফুলের দোকান আর কি, সবাই গাছ নিয়ে বসে এরকম। তো এই দোকানে এসেই তো আমার মনে হচ্ছিল যা দেখি কিনে নিয়ে আসি। তার মধ্যে ছিল শীতকাল, তো বিভিন্ন রকম ফুলের গাছ, কত যে ফুলের গাছ, মানে তার কোনো লিমিট নেই আর কি। এত সুন্দর সুন্দর ফুলের গাছ। আমার তো গোলাপ গাছগুলো দেখে নিতেই ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর কি নেওয়া যাবে না, কারণ আমার ছেলে যে দুষ্ট হয়েছে, ও শুধু ফুল সেরে, তো ও একটু বড় হলে আমি একটু নিব ভেবেছি। তো এই যে দেখো কত রকমের ফুলের গাছ, শীতকালে যে এত এত মানে ভ্যারাইটির ফুল আসে, তো খুব ভাল লাগছিল আমার দেখতে। এখান থেকে আমি, এই দোকান থেকে জাস্ট আমি একটা লেবুর গাছ নিয়েছি আর একটা টগর ফুলের গাছ নিয়েছি। তো এই দুটোই আমার খুব দরকার ছিল। লেবু গাছটা জানি না কেমন হবে, তো এই দুটাই গাছ নেওয়ার ছিল। আর কত শত, আমি একটু ভিডিও করছিলাম, আবার ভাবছিলাম ভিডিও করলে কিছু বলে নাকি, কারণ সবাই তো আর ভিডিও করলে আসলে, অনেকে আবার মানা করে করতে, অনেকে আবার বলে করতে। তিনি দেখছি ভালোই যে আমাকে করতে দিচ্ছিল। তো এই যে দেখো, আর এই গাছটা দেখে তো আমার এত ভালো লাগছিল, এত সুন্দর গাছ। দেখো কত সুন্দর ফুলের গাছ। এই যে কয়েন প্ল্যান্ট, ইনার কাছে আবার এই টাইপের গাছগুলো বেশি, ইনডোর প্ল্যান্ট টাইপের, খুবই সুন্দর লাগছিল আমার। এই তো তো আমি একটা দোকান থেকে টগর ফুলের গাছ নিয়েছি, আর এই দোকান থেকে আমি লেবুর গাছ নিয়েছি আর কি। জানি না কেমন হবে। এই যে টমেটো, তারপর হচ্ছে স্পাইডার প্ল্যান্টের গাছ, কামিনী ফুলের গাছ, অনেক গাছ ছিল। আমাদের এই বগুড়ার সাত মাথার এই গলিটাই কিন্তু হচ্ছে আর কি ফুলের মার্কেট, আর হচ্ছে ফুল গাছ পাওয়া যায় বিভিন্ন রকমের, খুব সুন্দর লাগে আমার। আর আমি তো ফুল গাছ মানে গাছের প্রতি আমার সেই দুর্বলতা, তো গাছ দেখতে গেলে আমার মনে হয় যে আমি সবই নিয়ে আসি। তারপরে এই যে আসার সময় ভাবলাম যে একটু বাজার করে নিয়ে আসি, যেহেতু সামনে শুক্রবার, তো শুক্রবার মানেই তো একটু স্পেশাল খাওয়া দাওয়া। তো আসার সময় মুরগি, তারপর হচ্ছে ডিম, একটু টুকটাক বাজার করেও নিয়ে এসেছি। আর ছেলের জন্য পাবদা মাছ নিয়ে এসেছি আমি। তো আমার হাজব্যান্ড আস্তে আস্তে যেহেতু একটু দেরিই হবে, দুপুর হয়ে যাবে, তো আমি আসার সময় ভাবলাম যে আমার হাত ফাঁকা আছে, নিয়েই আসি আমি। এই যে ডিমগুলো, এই মাঝখানে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি, একদম রাত্রে রান্না খাওয়ার পর আমি এই ভিডিওগুলো করছি। তো এই যে দেখো ডিমগুলো আমি ধুয়ে রাখছি, আসার পর সময় পাইনি। তারপরে রান্না খাওয়ার পর একটু যখন হাতে সময় থাকে তখনই মনে হয় যে বাকি কাজগুলো আমি সেরে আসি। এই যে এখন ডিমগুলো আমি ধুয়ে রাখছি। রান্নার পর যদি এই কাজগুলো আমরা সংসারের প্রতিদিনের কাজই করে রাখি, আর সামনে যেহেতু শুক্রবার, এই কাজগুলো এগিয়ে রাখলে কিন্তু আমার যেদিনের আর কি কাজগুলো অত চাপ পড়বে না। যেহেতু শুক্রবার হাজব্যান্ড বাড়িতে থাকে, সেই দিন কিন্তু বিভিন্ন কাজ থাকে, সেই দিন কিন্তু আমাদের ছুটি হয় না, গৃহবধূদের তো কোনো ছুটিই নেই। তো সেই দিন তো বিভিন্ন কাজ থাকে, কাপড় ধোয়া, মানে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, সবই থাকে। তো আমার হাজব্যান্ড যেদিন থাকে সেই দিনে আমি বেশিরভাগ করার চেষ্টা করি। তো ভাবলাম যে আজকে যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো আমি করে রাখবো, যাতে আমার অন্য দিন কাজের চাপ একটু কম পড়ে। আর এগুলো কিছু রান্নাবাড়া করতে গেলে হাতের কাছে রেডি থাকলে কিন্তু একটু কাজ করে সুবিধা হয়, রান্নাও অনেক এগোয়। তাছাড়া কিন্তু রান্না অত এগোয় না আর কি। তো এই যে আমি আদা কিন্তু ছিলতেছি, আদা কিন্তু আজকে আমি শর্টকাট প্রসেসে আর কি ছিলে দেখালাম তোমাদের সাথে। বটি দিয়ে ছিললে কিন্তু অনেক আদার মানে খোসার সাথে কিন্তু অনেকখানি আদা চলে যায়, তো
তো এইভাবে চামচের সাথে ছিললে কিন্তু অনেক ভালো হয় খোসা ছাড়িয়ে নিলে। এই দেখো কি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে গেছে। আমি তোমাদের তো পুরোটা দেখাতে পারিনি, আমি জাস্ট এক হাতে যেহেতু আমার ক্যামেরা ধরা, তো আমি জাস্ট চামচ দিয়ে, তোমরা চামচ দিয়ে একটু উপরের ছালগুলো উঠিয়ে নিয়ে দেখবে যে খুব ভালোভাবে উঠে যায়। তারপরে মটরশুঁটি নিয়ে এসেছিলাম, মটরশুঁটিগুলো ভাবছি যে পুরো বছরের জন্য ফ্রোজেন করে রাখবো। আরেকবার আমি সবজিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, তো এবার ভাবলাম যে মটরশুঁটি ধনেপাতা এগুলোও করে রাখবো, ভালো লাগে খেতে। যে মটরশুঁটি তো পোলাওয়ে দিলে খুব ভালো লাগে খেতে, বা বিভিন্ন ফ্রাইড রাইস, নুডলস এগুলোতে দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে। এগুলো আমি হালকা সেদ্ধ করে রেখে দিব জলে। আমি একটু 1 চিমটি লবণ আর একটু চিনি দিব রঙটা বজায় রাখার জন্য, তারপরে সেদ্ধ করে আমি রেখে দিব। এটা কিন্তু পুরো বছর খুব ভালোভাবে স্টোর থাকে, একটু নষ্ট হয়ে যায় না। তারপরে এখানে আমি আদা কেটে নিয়েছি, তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এইভাবে, তারপর আমি রসুনও কেটে নিয়েছি। এখন সবগুলোকে আমি ফ্রিজে মানে পেস্ট করে স্টোর করে রাখবো। মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করা ছেড়ে দিই, আসলে ভিউজ না হলে তো তখন আর ভিডিও করার আসলে মন মানসিকতাই চলে যায়। তারপরও ভাবি যে আবার ভিডিও না দিলে ভালোও লাগে না, তখন আবার নিজেকে বোঝাই না ভিডিও দিতে হবে, ধৈর্য ধরলে তার ফল মিষ্টি হয়। যাই না কবে ধৈর্যের ফল পাবো, তারপরেও চেষ্টা করে যাব, যে চেষ্টা করতেই হবে, কারণ হাল ছেড়ে দিলে তো আর কিছুই করার নেই তখন। তো এই দেখো সব ছিলে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখানে। তারপরে এই যে আদা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ এখানে সবই আমি পেস্ট করে নিয়েছি। এই যে এখন কিন্তু ব্লেন্ডার থেকে কিন্তু সবারই অনেক কষ্ট কমেছে, কারণ তাছাড়া মেয়েদের যে কাজ একটুও বসার মানে আর কি জায়গা নেই। তো এখানে ব্লেন্ডার কিন্তু খুব ভালো হয়েছে ব্লেন্ডার থেকে। আর অবশ্য পাটায় বাটা মশলার স্বাদই আলাদা, তারপরেও আমাদের এখনকার সময়ে আমরা যে কুল কিনারা পাই না মানে আর কি কাজ করতে করতে, তো এখন কিন্তু আর কেউ বাটার ঝামেলায় যায় না। তো এখন এই যে ব্লেন্ডার থেকে অনেক সুবিধা হয়েছে। এই যে দেখো কত কম সময়ে আমার কিন্তু বাটাও হয়ে গেছে। তো এই যে ছিল আমার আজকের ব্লগ। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও, কমেন্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই।